মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্নের উত্তর জানছিলাম শেখ। আমাদের স্টুডিও থেকে দর্শকও জানছে, অনেক উপকার হচ্ছে। প্রিয় শেখ, এবার যেই প্রশ্নের উত্তরটি জানবো আপনার কাছ থেকে, জাকাত অস্বীকারীর কি ভয়াবহতা আছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে? অস্বীকার করলে কি হবে, অথচ সে মুসলিম। আরেকটি বিষয়, মুসলিম হওয়া সত্ত্বেও, নিসাব পরিমাণ মাল থাকা সত্ত্বেও সম্পদের জাকাত সে আদায় করছে না, সেই ক্ষেত্রে তার কি গুনাহ হবে নাকি গুনাহ হবে না? ইসলাম কি বলে, কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, এ ব্যাপারে আমাদেরকে জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ। সম্মানিত দর্শক, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটা প্রশ্ন আসছে, আলহামদুলিল্লাহ। জাকাত অস্বীকারী হচ্ছে কাফের। কারণ আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআনের কোনো অংশকে অস্বীকার করবে তারাই হচ্ছে কাফের। সুতরাং কেউ যদি মুসলিম হিসাবে জাকাত না দেয়, এতে করে সে কাফের হবে না। জাকাত না দিলে সে কাফের হবে না, কিন্তু জাকাত অস্বীকার করে যদি কোনো বান্দি, তাহলে সে কাফের দলভুক্ত হয়ে যাবে। আর যার কাছে সম্পদ আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা জাকাত দিবে না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা করে রাখবে, জাকাত দিবে না, স্বর্ণ রূপা অর্থ সম্পদ এগুলো জমা করে রাখবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দাও। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এই কথা জানিয়ে দিয়েছেন। এমনিভাবে কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় এসেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। এই অর্থ সম্পদ যেটা জাকাত সে আদায় করে নেয়, এই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে তার কপালের মধ্যে এবং তার পাজরে এবং তার পিঠের মধ্যে বিভিন্ন অঙ্গের মধ্যে সেক দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর বলা হবে, তুমি এটার স্বাদ ভোগ করে দেখো। ওই সম্পদ যেটা জমা করে রেখেছিলে দুনিয়াতে, যেটা জাকাত তুমি আদায় করো নাই, ওইটা তোমার শাস্তি হয়ে দাঁড়িয়েছে। ওটার স্বাদ তুমি এখন চেখে দেখো কেমন লাগে তোমার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এজন্য উচিত, সম্মানিত মা বোনেরা এবং আমার এই অনুষ্ঠান যারা দেখছেন, যে সমস্ত ভাইয়েরা দেখছেন, সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, এই ফরজ ইবাদত যাদের উপর জাকাত এসেছে, অবশ্যই আল্লাহকে ভালোবেসে আমরা এই জাকাতগুলো আদায় করবো ইনশাআল্লাহ।